Assalamu alaikum. Welcome to Spicy Bong. আমার আজকের রেসিপি ছোট মাছের সাথে চিংড়ি মাছ মিশিয়ে আলু বেগুনের চচ্চড়ি। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার চলুন পুরো রেসিপিটি দেখে নেই। প্রথমেই একটা পাত্রে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদমতো লবণ, আদা রসুন বাটা এবং তেল। তেল দেওয়ার পর পেঁয়াজ মরিচটা মশলার সাথে মিশিয়ে নিয়ে এখান থেকে কিছুটা অংশ আমি আলাদা একটি পাত্রে তুলে রাখব। তুলে রেখে যেটুকু পেঁয়াজ মরিচের মিশ্রণ রয়ে গেল সেটুকুতে দিয়ে দিব গুতুম মাছ ও চিংড়ি মাছ। এই মাছের আরও নাম থাকতে পারে, তবে খুব সম্ভবত অধিকাংশ মানুষ গুতুম নামেই এই মাছটাকে চেনে। আপনি চাইলে এটা শুধুমাত্র যে কোনো ছোট মাছ দিয়েই করতে পারেন, তবে সাথে একটু চিংড়ি মাছ মিশিয়ে দিলে খেতে আরও বেশি মজা লাগে। তো আমি প্রথমে মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মাছগুলোকে এই পাত্রটা থেকে উঠিয়ে নিয়ে এই একই পাত্রে মশলার সাথে মাখানো পেঁয়াজ মরিচ যেটুকু আলাদা করে রেখেছিলাম সেটুকু দিয়ে আলু বেগুনটা খুব ভালো করে মিশিয়ে নেব। মাছ আলু বেগুন সব একসাথে মাখানো যেত, তবে আমার মাকে দেখেছি আমার মা আলাদা করে প্রথমে মাছগুলোকে মাখিয়ে নেন, তারপর আলাদা করে তরকারিটা মাখিয়ে শেষে আবার মাখানো মাছগুলো তরকারির সাথে মিশিয়ে নেন। আর আমার কাছে আমার মার এই পদ্ধতিটাই ভালো লাগে, কারণ আমার মনে হয় এভাবে আলাদা করে মাখালে মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে মাছ তরকারি সব একসাথে করে মাখিয়ে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আর এই চচ্চড়িতে একটু টমেটো মিশিয়ে দিলে আরও ভালো লাগবে, চাইলে একটু টমেটো অ্যাড করে দিতে পারেন। মাখানো হয়ে গেলে চুলায় বসানোর আগে আমি এতে একটুখানি পানি অ্যাড করে দিয়েছি, কারণ চচ্চড়িটা আমি পোড়া পোড়া না করে হালকা মাখা মাখা করে করব। চুলায় বসিয়ে দেওয়ার পর শুরুতে একদম বড় জালে বলক ওঠার পর ঢেকে মিডিয়াম লো হিটে রান্নাটা কমপ্লিট করব। বলক ওঠার পর মাছগুলো শক্ত থাকা অবস্থায় শুধুমাত্র একবারই নেড়ে দিব, পরে আর নেড়ে দিব না। পরে মাছ যেহেতু সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে, তাই পরে নেড়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। যখন মাছ ও তরকারি সেদ্ধ হয়ে হালকা একটা মাখা মাখা ভাব হয়ে আসবে, তখন ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করব। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।